টানা বৃষ্টির পর নামতে শুরু করেছে খাগড়াছড়ির পানি। বিস্তারিত জানবো সহকর্মী মোহাম্মদ জাফর সবুজের কাছে। দেখুন, খাগড়াছড়িতে টানা সপ্তাহব্যাপী যে ভারী বর্ষণ হয়েছিল, এই ভারী বর্ষণের কারণে আসলে খাগড়াছড়ির বেশ কিছু নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল। এই নির্মাঞ্চলগুলোতে আসলে অনেক মানুষ পানিবন্ধ হয়ে পড়েছিল এবং অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে এই নির্মাঞ্চলের পানিগুলো নামতে শুরু করেছে। খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতি, এটি অনেকটাই আগের তুলনায় স্বাভাবিক হতে দেখা গেছে। এদিকে খাগড়াছড়ির যে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি ও পাহাড় ধস পরিদর্শনের জন্য গতকাল বিকেলে এই বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। তিনি পরিদর্শন শেষে যে বন্যা কবলিত মানুষ ছিল তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এদিকে খাগড়াছড়ির যে মহালছড়ি এবং দিঘিনালায় যে নির্মাঞ্চলগুলো প্লাবিত ছিল, আমরা খবর নিয়ে দেখেছি আজকে সকাল থেকে আসলে ওই নির্মাঞ্চলগুলোর পানি অনেকটাই কমতে শুরু করেছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং মহালছড়ির আসলে বিভিন্ন যে দুর্গম এলাকাগুলো রয়েছে যেখানে পানিবন্দী হয়ে মানুষ রয়েছে, সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের জন্য যে মেডিকেল টিম পাঠানো হয়েছে, তারা ওখানে গিয়ে আসলে যে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করছে। এদিকে খাগড়াছড়ির যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে, ওখানকার যে মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন, তাদের জন্য আসলে জেলা পরিষদের পক্ষ থেকে এবং জেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আসলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তো আসলে আমরা ধারণা করছি যে যেভাবে বৃষ্টি বন্ধ আছে, এভাবে যদি আজকে বন্ধ থাকে তাহলে হয়তো পানি সম্পূর্ণ নির্মাঞ্চল থেকে পানি নেমে যাবে। যদি আবার অতিবৃষ্টি হয়, সেক্ষেত্রে আবার পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আসলে খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি এবং পাহাড় ধস নিয়ে এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ।